জব কার্ড থাকলেই 18,000 টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। যদি আপনার কাছে জব কার্ড থেকে থাকে তাহলে আপনি পাবেন 18,000 টাকা, ছেলেদের জন্য 13,000 টাকা এবং মহিলাদের জন্য 18,000 টাকা করে দেওয়ার ঘোষণা। আবেদন করলেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলেন নতুন জব কার্ড যোজনা। তো কিভাবে এই নতুন প্রকল্পে আপনি আবেদন করবেন, পুরুষদের জন্য কি নিয়ম থাকছে, মহিলাদের জন্য কি নিয়ম রয়েছে, কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কি কি ডকুমেন্ট লাগবে, যাদের কাছে জব কার্ড নেই তারা কি করে এই কার্ড বানাবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, অতি অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটিতে শেয়ার করবেন, যাতে করে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডাররা এই খবরটি জানতে পারেন। কারণ আপনার একটা শেয়ার দ্বারা কারোর অনেক উপকার হবে। এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার কাছে জব কার্ড আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে জব কার্ড থাকলে পাবেন 18,000 টাকা পর্যন্ত সহায়তা, সঙ্গে বহু সুবিধাও। আবেদন করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাদের জন্য যাদের হাতে জব কার্ড আছে, কারণ এবার সরকার ঘোষণা করেছে একদম নতুন সুযোগ, যেখানে মহিলা শ্রমিকরা পাচ্ছেন 18,000 টাকা আর পুরুষ শ্রমিকরা 13,000 টাকা পর্যন্ত এককালীন আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কোনো দালাল নেই, কোনো লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, একদম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা চলে যাবে অ্যাকাউন্টে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ একটাও ধাপ মিস করলে এই সুবিধা আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এই জব কার্ড যোজনা 2025 আসলে কি? এটা সরকারের একটি বিশেষ প্রকল্প, যা মূলত অসংগঠিত খাতে কাজ করা শ্রমজীবী মানুষের জন্য তৈরি করা হয়েছে, যেমন দিনমজুর, ইট ভাটা শ্রমিক, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, এমনকি কৃষি শ্রমিকও। এই প্রকল্পের মাধ্যমে তাদের শুধু আর্থিক সাহায্যই নয়, বীমা সুবিধা, স্কলারশিপ, গৃহ নির্মাণ সহায়তা, এমন অনেক সুবিধা দেওয়া হয়। 2025 সালে এই প্রকল্পে বড় আপডেট এনেছে সরকার। এখন মহিলা শ্রমিকদের এককালীন 18,000 টাকা এবং পুরুষ শ্রমিকদের 13,000 টাকা সহায়তা দেওয়া হবে। আর এই টাকা একেবারে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। কোনো সরকারি অফিসে দৌড়াদৌড়ি নয়, কোনো ফর্মের পেছনে দালাল নয়, সবকিছু অনলাইনে হবে। এখন দেখে এই সুযোগটা কারা পাবেন? অবশ্যই আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, তার কাছে বৈধ জব কার্ড থাকতে হবে, তিনি অবশ্যই অসংগঠিত খাতে কর্মরত হতে হবে, যেমন দিনমজুর, রাজমিস্ত্রি, গৃহ পরিচারিকা, ইট ভাটার শ্রমিক ইত্যাদি। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। আর ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই ডিবিটি লিঙ্কড থাকতে হবে। এখন আসি কোন কোন কাগজপত্র লাগবে। প্রথমেই লাগবে জব কার্ড, তারপর আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, আয়ের প্রমাণপত্র। এইসব নথি থাকলেই আপনি আবেদন করতে পারবেন। আর আবেদন করার প্রক্রিয়াও খুব সহজ। আপনি চাইলে অনলাইনে সরকারের অফিসিয়াল ই শ্রম পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন, অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও আবেদন করা যাবে। সেখানে কর্মীরা আপনাকে পুরো প্রক্রিয়ায় সাহায্য করবে। এবার গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো কবে টাকা পাবেন। সরকার জানিয়েছে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সাধারণত 15 থেকে 30 দিনের মধ্যেই প্রথম কিস্তি চলে আসে। তবে মনে রাখবেন, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে, আর তাতে আপনার আর্থিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। তাই আবেদন করার সময় কাগজপত্র একবার ভালো করে মিলিয়ে নেবেন। এই জব কার্ড যোজনা 2025 শুধু আর্থিক সহায়তা নয়, এটা এক প্রকার সামাজিক সুরক্ষার ঢাল, বিশেষ করে দরিদ্র এবং শ্রমজীবী মানুষের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সরকার চাই দেশের প্রতিটি পরিশ্রমী নাগরিক যেন অন্তত ন্যূনতম আর্থিক সুরক্ষা পায়, বিশেষ করে গ্রামীণ এলাকার শ্রমিকরা, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেও অনেক সময় প্রাপ্যটুকু পান না। তাই যদি আপনার কাছে জব কার্ড থাকে আর আপনি অসংগঠিত খাতে কাজ করেন, তাহলে দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। হয়তো আপনারও ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকে যাবে 18,000 টাকা বা 13,000 টাকা সরকার থেকে সরাসরি। বন্ধুরা, আপনার পরিচিত কেউ যদি দিনমজুর বা শ্রমিক হন, তাহলে এই ভিডিওটা ওনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই সাহায্যটা পাওয়া সম্ভব হয়। আর হ্যাঁ, যদি এই খবরটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন রাজ্য থেকে দেখছেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প, টাকা পাওয়ার আপডেট এবং আর্থিক সহায়তার খবর আপনাদের কাছেই প্রথমে পৌঁছে যাবে এখান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।